বন্ধুরা, এমন অনেক ধরনের কথা হয় যা মহিলারা কারুর সঙ্গে আলোচনা করে না। এই ভিডিওতে আমরা মহিলাদের সম্পর্কে বিশেষ জিনিসগুলো বলবো যা মহিলারা সর্বদা নিজের মনে লুকিয়ে রাখে। আজকের ভিডিওতে আপনি দেখতে পাবেন যে কিভাবে আচার্য চাণক্য মহিলাদের তুলনা পুরুষদের সঙ্গে করেছেন এবং তাদের নানান ক্ষেত্রে আগে বলেছেন। বন্ধুরা, আজকের আধুনিক বিজ্ঞানও এর মধ্যে অনেক কিছুর পুষ্টি করেছে, কিন্তু কিছু বিষয়ে বিজ্ঞানের মতামত আলাদা রয়েছে। এই ভিডিওতে আপনি চাণক্যের দ্বারা বলা মহিলাদের এই 4টি খিদে সম্পর্কে জানবেন, যা পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে অনেক গুণ বেশি হয়। এছাড়াও এই ভিডিওতে আপনি চাণক্যের বলা এই বিষয়গুলির উপর আজকের বিজ্ঞানের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিও জানতে পারবেন। নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমে। আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং কমেন্ট বক্সে জয় শ্রী নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। বন্ধুরা, আচার্য চাণক্য একজন অত্যন্ত বুদ্ধিমান ও দক্ষ রাজনীতিবিদ ছিলেন। তিনি তাঁর নীতিগুলিতে না শুধু ব্যক্তিকে সাফল্য অর্জনের সমস্ত উপায়ের কথা বলেছেন, বরং সেগুলির মাধ্যমে সমাজের কল্যাণও করেছেন। আচার্য চাণক্য নিজের নীতিগুলোর দ্বারা এক সরল বালক চন্দ্রগুপ্ত মৌর্যকে মগধের সম্রাট বানিয়েছিলেন। আচার্য চাণক্যের এই নীতিগুলিকে একত্রিত করে চাণক্য নীতি গ্রন্থ তৈরি করা হয়েছে, যাতে লেখা কথাগুলো আজও ততটাই সত্য। চাণক্য নীতিতে নারী ও পুরুষের সম্পর্কের পাশাপাশি তাদের গুণাবলীও উল্লেখ পাওয়া যায়। একটি শ্লোকের মাধ্যমে আচার্য চাণক্য এমন 4টি গুণের বর্ণনা দিয়েছেন যেখানে নারীরা পুরুষদের থেকে অনেক এগিয়ে আছে। স্ত্রীণাম দিব্গুণ আহারো বুদ্ধিধস্তাসাম চতুর্গুণা সাহসম সদ্গুণম চৈব কমষ্টগুণম উচ্চতে। মহিলাদের প্রথম গুণ সম্পর্কে আচার্য চাণক্য বলেছেন, স্ত্রীণাম দিব্গুণ আহারো, অর্থাৎ পুরুষদের তুলনায় মহিলারা দুগুণ বেশি ক্ষুধার্ত হয়। তারা খাবারের দিক থেকে পুরুষদের তুলনায় সবসময় এগিয়ে থাকে। যদি আপনি আফের প্রেক্ষাপটের দিক থেকে দেখলে তাহলে হয়তো এর সঙ্গে নাও হতে পারেন, কিন্তু শত শত বছর আগে মহিলাদের খুব অল্প বয়সেই সন্তান জন্ম দেওয়ার পাশাপাশি রান্নাঘর, খামারের শস্যাগারের যত্ন নিতে হতো। আজ যেখানে বাড়ির ভিতরে কল থাকে, সেই সময়ে একটি ঘট ভরার জন্য অনেক দূর যেতে হতো। এই কারণেই মহিলাদের অনেক বেশি শক্তির প্রয়োজন হতো। কিন্তু যেমন যেমন করে আমাদের জীবনযাত্রার মান আর খাদ্যাভ্যাসের পরিবর্তন এসেছে, আমাদের জীবনযাপনের অভ্যাসও বদলে গেছে। যদি বৈজ্ঞানিক দিক সম্পর্কে কথা বলি, তাহলে বিজ্ঞানও এটিই বিশ্বাস করে যে মহিলাদের শরীরটাতে পুরুষদের চেয়ে বেশি ক্যালোরি এবং বিশ্রামের প্রয়োজন হয়। পুরুষদের তুলনায় মহিলাদের হরমোনের ভারসাম্যহীনতা বেশি থাকে, আর তাই জন্যই তারা বেশি আবেগপ্রবণ হয়। এগুলি ছাড়াও তাদের দৈনন্দিন কাজকর্ম, প্রতি মাসে শরীর থেকে রক্তপাত হওয়া, এই সমস্ত কারণের জন্য মহিলাদের বেশি পুষ্টিকর খাদ্যর প্রয়োজন হয়। বন্ধুরা, নারীদের দ্বিতীয় গুণ নিয়ে আলোচনা করতে গিয়ে চাণক্য বললেন যে নারীরা পুরুষদের চেয়ে বেশি বুদ্ধিমান হয়। মহিলারা জীবনের বড় থেকে বড় কঠিন পরিস্থিতিতেও নিজের বুদ্ধিমত্তা দিয়ে সহজেই বেরিয়ে আসে, যেখানে পুরুষ তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যে কথাটি চাণক্য হাজার হাজার বছর আগে বলে ছিল, আজকের বিজ্ঞানও তাতে সমর্থন করে। বিজ্ঞানীরা দাবি করেন যে মহিলাদের মস্তিষ্ক তাদের সমবয়সী পুরুষদের তুলনায় 3 বছর বেশি তরুণ হয়। এই কারণে মহিলাদের মাথা দীর্ঘ সময়ের জন্য দ্রুত চলতে থাকে। গবেষকদের মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষদের মস্তিষ্ক নারীদের তুলনায় তাড়াতাড়ি সংকুচিত হয়ে যায়। এর মাধ্যমে বোঝা যায় যে কেন বয়স বাড়ার সাথে সাথে মহিলাদের তুলনায় পুরুষদের স্মৃতিশক্তি বেশি হ্রাস পায়। বন্ধুরা, সাধারণত মনে করা হয় যে পুরুষরা বেশি শক্তিশালী এবং সাহসী, কিন্তু চাণক্য নীতি বলে যে নারীরা পুরুষদের চেয়ে 6 গুণ বেশি সাহসী। একজন মহিলা তার জীবনে অনেক যন্ত্রণা সহ্য করেন, যার মধ্যে রয়েছে একটি সন্তানের জন্ম দেওয়া এবং 9 মাস ধরে তাকে গর্ভে বহন করা। একজন মহিলায় এই সমস্ত ব্যথা সহ্য করার ক্ষমতা রয়েছে। এই কারণেই নারীরা পুরুষদের চেয়ে বেশি সাহসী। চাণক্যের মতে নারীরা পুরুষদের তুলনায় 6 গুণ বেশি সাহসী। নারীরা পুরুষদের চেয়ে বেশি আবেগপ্রবণ। আবেগপ্রবণ হওয়া কোনো দুর্বলতা নয়, এটি একটি অভ্যন্তরীণ শক্তি, যা সে পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নেয়। সংকটের সময়ে মহিলারা চাপ নেওয়ার পরিবর্তে এর বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করেন, তাই মহিলাদেরও শক্তির রূপ হিসাবে বিবেচনা করা হয়।
কিন্তু যেহেতু তাদের প্রচুর লজ্জা এবং সহনশীলতা রয়েছে, তাই তারা এটিকে প্রকাশ করতে দেয় না এবং ধর্ম ও সংস্কারের কথা মাথায় রেখে পুরো পরিবারের যত্ন নেয়। বন্ধুরা, চতুর্থ গুণ সম্পর্কে চাণক্য বলেছেন যে নারীর যৌনতার ইচ্ছা পুরুষের তুলনায় প্রায় 8 গুণ বেশি হয়। যৌন আকাঙ্ক্ষা সম্পর্কে আচার্য চাণক্য বলেছেন যে মহিলাদের মধ্যে অত্যধিক যৌন আকাঙ্ক্ষা কোনো পাপ নয়, আর না এমনটা অনৈতিক বা চরিত্রহীন হওয়ার কোনো ব্যাপার। তিনি বলেছেন পৈতৃক ঋণ থেকে মুক্ত হওয়ার সহজ উপায়ই হল যৌনতা, আর এই ঋণ মুক্ত করা যায় শুধুমাত্র সন্তান প্রাপ্তির মাধ্যমে। বিজ্ঞান এটাও প্রমাণ করেছে যে পুরুষের তুলনায় নারীদের যৌনতা বেশি। নারী ও পুরুষের যৌনতার মধ্যে অনেক পার্থক্য আছে। পুরুষের যৌনতা মূলত শরীরের সাথে সম্পর্কিত, যেখানে নারীদের জন্য মানসিক সংযোগ বেশি গুরুত্বপূর্ণ। বেশিরভাগ পুরুষই মহিলাদের দেহের প্রতি যৌনতাতে আকৃষ্ট হয়। এর জন্য তাদের ভালোবাসা বা আবেগের সংযুক্তির প্রয়োজন নেই। এই কারণেই অনেক পুরুষ ব্যবসায়ীদের কাছে যান এবং বিজ্ঞাপন, সিনেমা, ম্যাগাজিন ইত্যাদিতে প্রদর্শিত মহিলাদের শারীরিক গঠন দেখতে আগ্রহী হন। কিন্তু কোনো নারীর সঙ্গে এমনটা হয় না। একজন পুরুষের সাথে মানসিকভাবে সংযোগ না করলে সে তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না। একজন মহিলা একজন পুরুষের প্রতি আকৃষ্ট ততক্ষণ পর্যন্ত হয় না যতক্ষণ না সে তাকে ভালোবাসে বা তার সাথে আবেগগতভাবে সংযুক্ত হয়। একজন সুন্দর পুরুষ কোনো মহিলার দৃষ্টি আকর্ষণ তো করতে পারে, কিন্তু শুধু শরীর দেখে সে হয়তো তার সাথে যৌন মিলন করতে চাইবে না। তাই বলা হয় একজন পুরুষ যৌনতার জন্য ভালোবাসে, আর একজন নারী প্রেম পাওয়ার জন্য যৌন মিলন করে। বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কেন মহিলাদের এই 4টি খিদে পুরুষের তুলনায় বেশি হয়। আপনি যদি এই বিষয়গুলি বুঝতে পেরে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনাদের বন্ধু ও বান্ধবদের সাথে শেয়ার করুন, এবং এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমকে সাবস্ক্রাইব করুন। সবাইকে শুভকামনা। পরবর্তী ভিডিওতে দেখা হবে।